হ্যালো এভরিওয়ান, এই চমৎকার কাজল আর এই ইয়াররিংটা আমি আজকে একজনের জন্য নিয়ে যাব, মানে গিফট করব। তো আশা করি তার ভালো লাগবে। আপনারা দেখে থাকবেন, বেশ কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, ওইখানেও আমার জন্য একটা ড্রেস প্লাস ইয়াররিং ব্রেসলেট নিয়ে আসছে। তো আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লাগবে, তো ফুল ব্লগটা দেখবেন। আমি রেডি হয়ে সাকিবের জন্য ওয়েট করতেছি। সাকিব অফিসার, দেন সাকিব আসলে আমরা বেরোবো। অলরেডি 9টা বাজে। অপেক্ষার সময় যাইতেই চায় না, আসলে ভালো লাগতেছে না, এখন আমার ওয়েট করতে আর ভালো লাগতেছে না। এত দেরি তোমার আসতে কেন? 1 ঘন্টা ধরে ওয়েট করতে, তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি। সাকিব রেডি হয়ে যাচ্ছে, আমি পার্সেলগুলো নিয়ে বের হচ্ছে। তো সাকিব ফ্রেশ হয়ে গেল, আমরা এখন বেরোবো। অলরেডি আমরা বের হয়ে গিয়েছি। তো বাসা ওর বেশি দূরে না, নতুন বাজার। আমার বাসা থেকে বাইকে মাত্র 12 থেকে 15 মিনিট লাগে। তো সাকিব বাইকটা পার্কিং করলো, আমরা অলরেডি চলে এসেছি। ও তো ভীষণ খুশি হয়েছে আমাদেরকে দেখে, আর ও কিন্তু জানতো না ফার্স্ট টাইম যে যাবো। আমি বাসা থেকে বের হয়ে দেন ওকে জানিয়েছি। তো সুন্দর বাসা গুছাইছে। তো আমি ওর জন্য যে গিফটটা নিয়ে এসেছি ওর হাতে দিব। না দেখাই চেহারা তুলতেছি, আশা করি পছন্দ। কাজলটা তোমার খুব দরকার ছিল, আর এই কাজলটা অনেক বেশি ভালো। আশা করি তোমার ভালো লাগবে। আমি ভাবছিলাম পূজার আগে একবার আসবো, কিন্তু তোমার দাঁত ব্যথা, আমার অনেক অনেক দাঁত ব্যথা। ওটা তো ঝুমুর কেউ দিছিল বার্থডেতে। হ্যাঁ, অনেক ভালো সুন্দর লাগছে? হয়েছে, অবশ্যই অনেক সুন্দর হয়েছে। সত্যি? সো মাচ, সত্যি। কিন্তু এইগুলা কি দরকার? তো আমার সাকিবের জন্য ফ্রুটস নিয়ে আসছে। তো সাকিবের এমনিতেই ডায়াবেটিস, আমার জন্য পরে চকলেট বিস্কিট নিয়ে আসলো। আসলে আমাদের মাঝখানে ফর্মালিটির কিছু নাই, আমরা খুবই ক্লোজ। একটা সময় এত বেশি কাছাকাছি ছিলাম আমি, সাকিব, ওদের ফ্যামিলি। তো সাকিব এখানে খুব জোর করে ওকে একটা মাল্টার পিস দেওয়া হয়েছে, ও কোনো ফলই পছন্দ করে না। তো এই ব্লগটা কিন্তু আজকে থেকে আরো 10 থেকে 15 দিন আগের। আমি পোস্ট করব করব করে আসলে করা হইতেছে না, তাই আজকে ভাবলাম যে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু অনেকটা টাইম চলে গেছিল, আমি জাস্ট ফুটেজগুলো অল্প অল্প নিয়ে একটা ছোট ব্লগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার খাওয়া শেষ, এর মাঝখানে আমরা গল্প করছি, তারপর আমি অলরেডি বেরিয়ে আসছি। আসার সময় আমি হাতে একটা মালটা নিয়ে বেরিয়ে চলে আসছিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে।